কারোর মধ্যে যদি সামান্য মানবতা থাকে, কোনো জাতি এখন ঘরে বসে থাকতে পারবে না। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতি ধর্মের হোক, তাকে নামতেই হবে যদি সামান্য মানবতা থাকে। কারণ আমাদের কিভাবে ঘুমাই গাজার যে শিশুগুলা হত্যা হইতাছে, তাদের কি কান্নার চিৎকার আমাদের কানে আসতেছে না? কেমন জাতি আমরা জাতি হয়ে যদি এখন রাস্তায় না নামি তো কবে আর নামবো? কবে আর আমরা মানুষ হব? আমাদের কানে যদি ওই শিশুদের কান্না না যায় তো আমরা তো আর মানুষ না। কোনো জাতির আমার পক্ষে এখন ঘরে বসে থাকা সম্ভব না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে, সবাই দেখতেছে কি অবস্থা। গাজা কত দেশ আছে না, কত আছে, সব ঘুরায় ফেলছে। আমরা যদি এখনো না নামি, আমাদের তো মুসলিম সত্তা তারা ধ্বংস করে ফেলতে চাইতেছে। এটা তো হতে দেওয়া যাবে না। একটা জাতি তারা ধ্বংস করে দিতে চাচ্ছে। একটা জাতি যদি ধ্বংস হয়ে যায় তার তো আমাদের লজ্জার ব্যাপার। আমরা যদি তারা প্রোটেস্ট না করি, আমরা শিক্ষার্থী, শুধু যে শিক্ষার্থীরা প্রোটেস্ট করবে এমন না, সকল জাতির সবার, সকল প্রেশার, সকল শ্রেণীর সবার প্রোটেস্টে নামা উচিত। কেউ যদি এখনো প্রোটেস্টে না নামে তাহলে আমাদের কাছে সেটা লজ্জার বিষয়। মানুষ হিসাবে আমাদের কাছে সেটা লজ্জার বিষয়। পশু পাখি তো দূরের কথা, আমরা যদি মানুষ হয়ে যদি না নামি তো আর কবে নামবো? আমরা শিক্ষার্থী নামছি। আমার মতে শুধু শিক্ষার্থী এখন না, প্রতি শ্রেণীর মানুষ নামবে। ব্যবসা, জব সব বন্ধ থাকবে। গাজাটার আমরা সুরক্ষা না করতে পারি তাহলে তো আমরা আর মানুষ না। আমাদের মানুষ বলার কোনো অধিকার নেই। যারা এখনো ঘরে বসে এটা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে, তারাও মানুষ না। কারণ মানুষ বলতে তাদের বোঝাবে যাদের মধ্যে মানবিকতা আছে। আমাদের মধ্যে তো মানবিকতা নাই, কারণ আমরা শুধু এটা অনলাইনে দেখতেছি আর বলতেছি আরে কি কষ্ট। অথচ আমরা কোনো প্রোটেস্ট দিতেছি না। আমাদের সরকার, অন্য দেশের সরকার, সব দেশের সরকারের উচিত এখন এটার প্রোটেস্টে নামা। একটা দেশ তো আমরা সংশয়টা দেখতে পারি না। আমরা একটা জাতি, আমাদের উচিত আরেকটা জাতিকে প্রোটেক্ট করা। এইটাই আমরা যতক্ষণ এখন এই গাজাটারে আমরা সুরক্ষায় না আনতে পারবো, এমন একটা দেশকে যতক্ষণ আমরা একটা সুস্থ একটা জীবন না দিতে পারবো, আমরা তো রাস্তা থেকে নামবো না। অতগুলো শিশু যে মারা গেল, ওই শিশুগুলার মূল্য কে দিবে? আমাদের তো দিতে হবে। চোখে পানি চলে আসে ওই শিশুগুলার কথা ভাবলে। ওই শিশুগুলার কি দোষ ছিল? ওদের তো কোনো দোষ ছিল না। ওরা অনাথ হয়েছে, কিছু গার্জিয়ানরা তাদের বাচ্চা হারায় ফেলছে, আর কিছু মারাই গেছে, ম্যাক্সিমাম মারা গেছে। আর আমরা জাতিরা কি করতেছি? কিছু মানুষ এটা নিয়ে মজা করতেছি, কিছু মানুষ বলতেছে এটা দেখার বিষয় না। এটা কিভাবে দেখার বিষয় না হয়? এতগুলো শিশু যে মারা গেল, এগুলো দেখার কিভাবে বিষয় না হয়? এখন যতক্ষণে এইখান থেকে আমরা এই জাতিটাকে আমরা সুরক্ষায় না ফেলতে পারবো, আমরা তো আর রাস্তাপথ থেকে নামবো না। আজকে যে শুধু নো কলেজ নো ওয়ার্ক হবে না, পুরা দিন হবে, পুরা বছর হবে দরকার হয়, যতক্ষণে আমাদের এই জাতি ওই জাতিটাকে সুরক্ষায় না আনতে পারবে। কোনো জাতির সুস্থ থাকা উচিত না। সবার মধ্যে দয়া করে মানবতা আনুক। এমন একটা জাতিকে আমাদের বাঁচানো উচিত। আমরা হিন্দু না মুসলমান কিচ্ছু দেখার বিষয় নাই, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াই, এতটুকু।